তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই, বিপ্লব যে সংগঠিত করার কাজে আমরা নেমেছি, যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেমেছি, কোনো প্রশাসনেরকে মিসইউজ করে গুন্ডামস্তানকে দিয়ে এই আইএসএফের সমাজ বদলানোর আন্দোলনকে আটকে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য গতিটা কিছু স্লথ হলেও আমরা আমাদের লক্ষ্যে আছি এবং লক্ষ্যে অবিচল আছি এবং লক্ষ্যে পৌঁছাবো। এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে, এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে, আগামীর বার্তা দিচ্ছে। বসিরহাট থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্লামেন্টে যাচ্ছে। কোনো বিজেমূলকে বসিরহাটের মানুষ আর গ্রহণ করবে না, বিজেমূলকে বসিরহাটের মানুষ পরাস্ত করবে। সন্দেশখালীর যে স্টিং অপারেশনের ভিডিওটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা? যদি সন্দেশখালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে, কেন ওই রেখা পাত্র থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না? ব্যাপারটা হচ্ছে বাইনারির পলিটিক্স হচ্ছে। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা যদি ফেক হয়, শুভেন্দু অধিকারী বাবু কথায় কথায় কোর্টে ছুটে চলে যায়, কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখাপাত্র মহাশয়রা জোর গলায় বলছে না ওই ভিডিওটা অসত্য? এখানে আমি আপনাদের বলি, বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে। এই সন্দেশখালী শুধু নয়, এই বসিরহাট শুধু নয়, পশ্চিম বাংলাতে এবং বসিরহাট যদি স্পেসিফিক বলেন, তাহলে এখানে হারতে চলেছে বিজেমূল। এখানে বিজেপিও হারবে, তৃণমূলে হারবে। নাটক, আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে। তাই ওদের নাটকের ফাঁদে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, পা দেবেন না। অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে। আইনের প্রতি ভরসা রাখুন। সামনে 1 তারিখ আসছে, খামচিহ্নে ভোটটা দিয়ে দিন। স্ফূর্তভাবে এই এত রাতেও হাজার হাজার, প্রায় 1000 মানুষ হবে এখানে উপস্থিত হয়েছে। সকলে এখানে আসতে পারেনি। বাইরের ছাদে মায়ের থেকে শুরু করে বাপ থেকে শুরু করে বাইরের ছাদে, বাইরে এই প্রিমিসেসের বাইরে অনেক দাঁড়িয়ে আছে। এখানে এদের উপস্থিতি, এদেরকে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি। এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে, এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে, আগামীর বার্তা দিচ্ছে। বসিরহাট থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্লামেন্টে যাচ্ছে। কোনো বিজেমূলকে বসিরহাটের মানুষ আর গ্রহণ করবে না, বিজেমূলকে বসিরহাটের মানুষ পরাস্ত করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে তো এখন পকেটে করে নিয়ে ঘুরছে, এটাই হচ্ছে দুঃখের বিষয়। প্রশাসনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা চাইব, বারবার চেয়ে আসছে, আগামী দিনে চাইব। কিন্তু বেশ কিছু প্রশাসনের ডায়মন্ড হারবার সহ বেশ কিছু জায়গাতে যেভাবে আপনার শাসক দলের হয়ে চাটুকারিতা করছে, প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করিয়ে দিচ্ছে। তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই, বিপ্লব যে সংগঠিত করার কাজে আমরা নেমেছি, যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেমেছি, কোনো প্রশাসনেরকে মিসইউজ করে গুন্ডামস্তানকে দিয়ে এই আইএসএফের সমাজ বদলানোর আন্দোলনকে আটকে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য গতিটা কিছু স্লথ হলেও আমরা আমাদের লক্ষ্যে আছি এবং লক্ষ্যে অবিচল আছি এবং লক্ষ্যে পৌঁছাবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে সমাজ বদলাতে নেমেছি, তো এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। তবে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে, প্রশাসনকে আগামী দিনের জবাবদিহি করতে হবে। প্রশাসন যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের ওই চাটুকারিতা করবো, তৃণমূল কংগ্রেস 200 বছর ক্ষমতায় থাকবে, তাহলে আমার মনে হয় প্রশাসনের যে ওই বন্ধুরা ওখানে যারা আছেন তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন, জাগ্রত অবশ্যই স্বপ্ন দেখছেন। এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, একদম শেষের দিকে এই সরকার এসে দাঁড়িয়েছে। তো এই সরকারের পরে যে নতুন সরকার আইএসএফ গঠন করতে চলেছে, তো সেই সময় কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কড়াই গন্ডাতে তাদের ডিউটিতে নেগলিজেন্সি করেছে, ডিউটিতে পক্ষপাতিত্ব করেছে, এর জবাব কিন্তু আমরা নেব। আর যে সমস্ত প্রশাসনের বন্ধুরা শিরদাঁড়া সোজা রেখে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে চলেছে, তাদেরকে আমরা সম্মানিত করব, তাদেরকে অ্যাওয়ার্ড দেব, তাদেরকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে ফুল হ্যান্ড খেলার জন্য সহযোগিতা করব, তা ছেড়ে দেব। আমার সরাসরি কথা, একদম বক্তব্য
সন্দেশখালীর যে স্ট্রিং অপারেশনের ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা? যদি সন্দেশখালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে কেন ওই রেখা পাত্র থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না? ব্যাপারটা হচ্ছে বাইনারির পলিটিক্স হচ্ছে। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা যদি ফেক হয় শুভেন্দু অধিকারী বাবু কথায় কথায় কোর্টে ছুটে চলে যায়, কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখাপাত্র মহাশয়রা জোর গলায় বলছে না ওই ভিডিওটা অসত্য? এখানে আমি আপনাদের বলি বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে। এই সন্দেশখালী শুধু নয়, এই বসিরহাট শুধু নয়, পশ্চিম বাংলাতে এবং বসিরহাট যদি স্পেসিফিক বলেন তাহলে এখানে হারতে চলেছে বিজেমূল। এখানে বিজেপিও হারবে, তৃণমূলে হারবে। নাটক, আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে। তাই ওদের নাটকের ফাঁদে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষকে বলে পা দেবেন না। অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে। আইনের প্রতি ভরসা রাখুন। সামনে 1 তারিখ আসছে, খামচিন্দে ভোটটা দিয়ে দিন।